প্রতি বছরই শীতকালে উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশ ভারতে বিয়ের হিড়িক পড়ে। তারকারাও বিয়ের জন্য এই মৌসুম বেছে নেন। শীত এলেই কেন এত বিয়ে হয়? বিয়ের ক্ষেত্রে এই ঋতুর বিশেষত্বই বা কি? শীতে বিয়ের সুবিধাই বা কি? চলতি শীতে তারকাদের কারা কারা বিয়ে করেছেন এমন জানতে শেষ পর্যন্ত দেখুন। শীতকাল ভারত ও বাংলাদেশে সত্যিকার অর্থেই বিয়ের মৌসুম হিসেবে পরিচিত। এর বেশ কিছু কারণ রয়েছে। শীতের সময়ে উপমহাদেশে ঝড় বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগ কম থাকে, ফলে কোনো আয়োজন ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম হয়। আত্মীয় স্বজনদের অংশগ্রহণও নিশ্চিত করা যায়। এই অঞ্চলের শীতের দিনের তাপমাত্রা ইউরোপ আমেরিকার মতো নির্দয় নয়, অপেক্ষাকৃত উষ্ণ। এ কারণে ভারী পোশাক পরলে হাঁসফাঁস অনুভূত হয় না। শীতে বিয়েতে মেকআপ গেট আপ ভালো করা যায়। বিয়ের আয়োজনে কনেকে সবচেয়ে সুন্দর দেখানো চাই, আর তাই সব মেয়েই বউ সাজার জন্য পছন্দ করেন শীতকাল। যত দামি মেকআপই হোক না কেন, গরমে ঘেমে নষ্ট হয়ে যাওয়ার ঘটনা খুবই স্বাভাবিক। শীতকালে সেই ভয় নেই, দিব্যি ইচ্ছে মতো বউ সাজার স্বাধীনতা পাওয়া যায়। তাছাড়া প্রথাগতভাবে ডিসেম্বর জানুয়ারিতে এ অঞ্চলের শিক্ষার্থীদেরও এ সময়ে ব্যস্ততা কম থাকে, ফলে বিয়েতে শিশু কিশোরদেরও অংশগ্রহণ নিশ্চিত হয়। তাদের উপস্থিতি বিয়ের আমেজ বাড়িয়ে দেয় বহু গুণে। গরমকালে খাওয়া দাওয়া কিঞ্চিত ঝুঁকিপূর্ণ, রয়ে শুয়ে খেতে হয়। একটু এদিক সেদিক হলেই বিদ্রোহ করে পেট। শীতে এই ঝুঁকিটা কম থাকে। এবার চলতি শীতে এখন পর্যন্ত আলোচিত তারকাদের বিয়ের দিকে নজর দেওয়া যাক। কোন তারকা কাকে বিয়ে করবেন, কবে বিয়ে করবেন, এসব নিয়ে ভক্তদের আগ্রহ আজকের নয়। সোশ্যাল মিডিয়ার কারণে এই আগ্রহ আরও রং ছড়িয়েছে। হালে ঢালিউড ও বলিউড পাড়ার অনেক তারকা মুখ বসেছেন বিয়ের পিঁড়িতে। কারো বিয়ের জোর গুঞ্জন ভাসছে বাতাসে। কেউ আবার বিয়ের পর্ব সেরে তারপর জানান দিচ্ছেন সবাইকে। চলতি শীতে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত বিয়ে বলিউড তারকা আমির খানের কন্যা ইরা ও তার দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বিয়ে। তারা আইনিভাবে বিয়ে করেন 3 জানুয়ারি। এরপর 6 থেকে 10 জানুয়ারি রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল তাজ আরাবল্লী রিসোর্টে বসেছিল তাদের বিয়ের আসর। বিয়ের আয়োজনে ইরার বিয়ের পোশাক ছিল সাদা রঙের, আর পাত্র ফিটনেস প্রশিক্ষক নূপুর পরেছিলেন ধূসর রঙের স্যুট আর প্যান্ট। প্রকৃতি ও পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা, এভাবে অভিনয়শিল্পী অর্ষা ইমরান জানালেন তারা এখন থেকে অফিসিয়ালি ম্যারেড। 14 জানুয়ারি নিজের ফেসবুক টাইমলাইনে নাটকীয় ভঙ্গিমায় বিয়ের সাজে একাধিক ছবি পোস্ট করেন অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পদার্পণ করেন অর্ষা। আর 2011 সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন মোস্তাফিজ নূর ইমরান। অভিনয়ের শুরু যেভাবেই হোক, জীবনের নতুন অধ্যায়ের শুরুতে তারা এক পথে এসে মিলেছেন। বিয়ে করেছেন অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান। কবুল বলেছেন 12 জানুয়ারি। জীবনসঙ্গীর সঙ্গে ছবি সেদিনই ফেসবুকে পোস্ট করেছেন। পরদিন আবার নিজের ফেসবুক প্রোফাইল ছবিও বদলেছেন। তাতে হাসি মুখে জোভানের সঙ্গে তার জীবনসঙ্গী রয়েছে বিয়ের সাজে। তবে দুটো ছবিতেই কনের মুখ আড়াল রয়েছে। বোঝাই যাচ্ছে বড় করে অনুষ্ঠান করার আগ পর্যন্ত বিয়ে নিয়ে এই রহস্য জিইয়ে রাখতে চান জোভান। অভিনেত্রী মৌসুমী হামিদের ফেসবুক টাইমলাইনে এখন শুধুই তার বিয়ের ছবি। লেখক নির্মাতা আবু সাইদ রানার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মৌসুমী হামিদ। বিয়ের আনন্দে এই শীতেও গায়ে হলুদে বন্ধু স্বজনরা মিলে কনের গোসল পর্ব করেছে। বিয়েতে মৌসুমী ভারী গয়না পরেছেন। তার লাল শাড়ির রঙের সাথে মিলিয়ে বর আবু সাইদ মাথায় বেঁধেছিলেন লাল পাগড়ি। সাজে দারুণ মানিয়েছে এ দুটিকে। কানেক্ট থাকে মানিপা খবর সংযোগ।